ওরা কি করতে চায়? ওকে কি ঘোরাঘুরি হয়েছে নাকি? ছোটবেলায় আমার বর্তমানে বাংলাদেশের যেসব ফানি ইউটিউবার কোটি কোটি মানুষকে হাসাচ্ছে, আপনি কি জানেন তাদের প্রথম ভিডিও কেমন ছিল? কোন ভিডিওর মাধ্যমে তারা মিডিয়াতে সর্বপ্রথম এন্ট্রি নিয়েছিল? তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের সেরা 10 জন ফানি ইউটিউবারদের প্রথম ভিডিও দেখতে কেমন ছিল। তাহলে চলুন ভিডিওটিতে লাইক দিয়ে শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সময় কম, শুরু করো। তো লিস্টের শুরুতে রয়েছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি। আরে মেয়া কইলাম পাটুরিয়ে নামে থাইল্যান্ডে কোনো জায়গা নাই, পাটা এই যে জায়গায় আপনি আইছেন এই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফানি ইউটিউব চ্যানেল হচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি। এই চ্যানেলের ভিডিওগুলো ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে একসাথে বসে দেখতে পারবেন। আমি মদ খাইছি মানে মদ না খালি তুই দিনে দুপুরে ফিলারের সাথে টাক্কালি কেন? তো তাদের চ্যানেলের প্রথম ভিডিও ছিল মূলত জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সাথে একটি ইন্টারভিউ এর কোলাপ। আমার সামনে দুটা খুব তরুণ নিউ গ্রোয়িং ইউটিউবার আছে যারা ইউটিউবকে অনেক বেশি ভালোবাসে। তারপরে তারা চ্যানেলে একাধিক ভিডিও আপলোড করার পরেও অনেক ভিডিও চ্যানেল থেকে প্রাইভেট করে দেয়। তবে তাদের চ্যানেলটি ভিজিট করতে গিয়ে দেখা যায় রাকিব হুসাইনের প্রথম ভিডিও ছিল একটি কিউএনএ ভিডিও। সো গাইস, আমরা আজকে এমন কিছু কোশ্চেনের অ্যানসার দেওয়ার চেষ্টা করব যেগুলি আসলে সবার মধ্যেই আপনাদের কিউরিওসিটি রয়েছে। এরপরে আমাদের লিস্টে রয়েছে জামজামিন। বুঝি ফেলছি, শতান তান্ত্রিকে আকাম করছে, চিন্তা করিয়েন না। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ফানি ইউটিউব চ্যানেল হচ্ছে জামজামিন। তাদের চ্যানেলের প্রথম ভিডিওর নাম ছিল ভুয়া ডাক্তার। আবুল জি স্যার, যাও রুগীদের বল, আমি দেখবো। এরপরে একাধারে তারা দেশি লোকাল বাস, দেশি ম্যাডাম, দেশি বাটপার সহ বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে ফানি ইউটিউবারদের তালিকায় টপ লিস্টে চলে আসে। এক হাতে জাকাতে নিন, আরে হাতে সওয়াব দিন। তো যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে হাসান 6 অফিসিয়াল চ্যানেলটি। বর্তমানে তাদের চ্যানেলে প্রায় 5 লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউব ছাড়াও তাদের ফেসবুক এবং বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে হিউজ পরিমাণ ফ্যান বেস রয়েছে। আয়রন পড়ছে, পানির মধ্যে আয়রন পড়ছে স্যার। তাদের চ্যানেলে ফার্স্ট ভিডিও ছিল এটি। এই প্রতিবন্ধী তোর ভাই বর্তমানে হাসান ভাইয়ের কতটুকু পরিবর্তন এসেছে তা তো আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। যেমনটা আপনারা সকলে জানেন, হাসান 6 অফিসিয়ালের হাসান ভাইয়ের একটি মিডিয়ার জন্য ছদ্মনাম রয়েছে। সেটা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এনিওয়ে গাইস, এরপরে দেখবেন আজাইরা পাবলিক অফিসিয়াল চ্যানেলের কবির ফয়সাল। মানুষ দুনিয়ার নেটা গাঞ্জাম করে 200 টাকা 300 টাকার উপরে তেল পাচ্ছে না। তিনি শর্ট প্ল্যাটফর্মে শায়ারির মাধ্যমে বেশি জনপ্রিয় ছিল। পরে ইউটিউবে আসেন 2022 সালের শুরুর দিকে। তাও ভালো, আমি করতে গুতো খালাম, আমি আর কারো দেখতেছি না। তাদের চ্যানেলের ফার্স্ট ভিডিওর নাম ছিল দেশি র্যাপার। পিড়ির বাসায় আগুন দিয়া নাইকা আমাকে ধর্মে, আপনার মেয়েরে ভালোবাসি কইতে পারি না শর্মে। দেখতেই পাচ্ছেন তাদের শুরুর জার্নিটা কতটা ভয়ানক ছিল, ক্যামেরা কতটা ঝাপসা ছিল। তবে বর্তমান সময়ে তাদের প্রত্যেকটি ভিডিও কোয়ালিটি ফুল হয় আর তাদের ভিডিও অলওয়েজ মিলিয়ন হিট করে। আমি চিনতাম না, কিন্তু ওই 2 দিন আগে রাত্রিতে চিনি আমি। যাই হোক, এরপর রয়েছে মিডিয়ার আরো একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর চিঙ্কু মাস্তান ওরফে এসবি সুহেল। পরীক্ষার রেজাল্ট আব্বা আসলে এবার পরীক্ষা ফেল করছি। হ্যাঁ, ফেল করছো মানে? যারা টুকটাক হলেও ফানি ভিডিও পছন্দ করে থাকেন তারা অবশ্যই চিঙ্কু মাস্তানকে চিনে থাকবেন। তার চ্যানেলের নাম এসপি সুহেল অফিসিয়াল। এই তোরা কোনে একটা তো হয় না পার্টি বাসি, দাইন একটা মারা লাগবো, তোরা এক কাজ কর। এই ইউটিউব চ্যানেলটি তিনি 2022 সালের শুরুর দিকে ক্রিয়েট করেন। এছাড়াও তিনি 2022 সালের শুরুর দিকে শর্ট প্ল্যাটফর্মে কন্টেন্ট নিয়ে অ্যাক্টিভ ছিল। ওস্তাদ হঠাৎ ব্রেক মারলেন মানে? এই আমি যা দেখি তুই কি তাই দেখোস? আর এটি ছিল চিঙ্কু মাস্তান চ্যানেলের প্রথম ভিডিও। আমি কামে যাবে পারবো না। আজকে 42 বছর আগে থেকে কইতেছে আমাকে বিয়ে হারাইছো না বন্ধু। আমি তো যাই হোক গাইস, বর্তমানে রয়েছে জেনজের সেরা ফানি কন্টেন্ট ক্রিয়েটর আপন খান। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আসেন, স্যার আসেন আসেন স্যার। এই যে আমার দোকানে এখানে অনেক ধরনের ফোন টোন আছে, স্যার দেখেন। তার চ্যানেলের নাম হচ্ছে কালাবিলাই। আপনের শুধু ইউটিউবে নয়, টিকটক এবং ফেসবুকে তার বিশাল ফ্যান বেস রয়েছে। আবার কারণ আরেক বছর সাইলেন্ট দাও, আর এক মসজিদে আজান সাইলেন্ট দিলেই হইছে। তাড়াতাড়ি তাদের প্রত্যেকটি ভিডিও আপনাকে হাসতে বাধ্য করবে। কালাবিলাই ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ভিডিও ছিল এটি। ইতনাহরের গাছ নাম নাকি তার কচু গাছ। তো কারা কারা কালাবিলাই টিমের ফ্যান কমেন্টে জানাবেন। আমি এমন প্রেসার দিয়ে মারছি এ সাফটা উঠে যেত না। মামা তুই দেখে খেলিস। এরপরে দেখবেন ইউনিক ব্রাদার্স এলটিডি। আমার আবার মামা শীতে সিগারেট, চা, আবি যাবি এত কিছু লাগে না, আমার জাস্ট। এই চ্যানেলের অনার হচ্ছে দুর্জয় আহমেদ। এক সময়ের জনপ্রিয় ফানি কন্টেন্ট চ্যানেল ছিল এটি। কি যে শয়তান ভাই, আপনাকে দেখতেছি এই জায়গায় তারা অনেকক্ষণ ধরে আন্দোলন করতেছেন, আপনারা এখানে তারা আন্দোলন করতেছেন কেন? পরে ধীরে ধীরে তারা নাটকের দিকে চলে যায়, যার ফলে তাদের অডিয়েন্স অনেকটাই বিলুপ্ত হয়ে যায়। তাদের চ্যানেলের প্রথম ভিডিও দেখুন কতটা আনপ্রফেশনাল ছিল।
ইউনিক ব্রাদার্স চ্যানেলের ফানি ভিডিও কে কে মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে যে দোকানে 100 ভরি স্বর্ণের চালানটা আসার কথা ছিল, এটা কি আসছে? আচ্ছা তাহলে পেমেন্টটা কইরা এরপরে রয়েছে ভাই ব্রাদার্স টিমের আবিষেক। একটা মানুষের 1 থেকে 1.5 লাখ টাকা হইলে ঈদের শপিং কমপ্লিট হয়ে যায়, আর তুমি আমাকে 10 লাখ টাকা সাথতেছো। তার প্রথম ভিডিও কোনটি সেটা নির্দিষ্ট করে বলা যায় না, কেননা বহুবার এই টিমে কন্ট্রোভার্সি হয়েছে। সে লাইকের মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে। সাব্বাস। আর নাজাত, তোর কিন্তু শেষের 10 দিন, মানে সবথেকে গুরুত্বপূর্ণ 10 দিন। আর তাদের চ্যানেলের সর্বপ্রথম ভিডিও ছিল এটি। এই সামান্য কিছু টাকার লিগে পুষ্পা ঝুঁকে কেন? হালার পালাতি পুষ্পা হইলে বর্তমানে আবির ভাই ব্রাদার্স টিমের সাথে আর নেই, সে নাটকের সাথে বেশি কানেক্টেড। হোয়াট এভার গাইস, এরপর রয়েছে নাসা ভাই বিনোদন। ওই ওই ওই, মান নারে মারিস না, মান নারে মারলে তো সিনেমা শেষ হয়ে যাবো, খবরদার। বর্তমানে সকল ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও আসে নাসা ভাই বিনোদন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। আব্বা আমি লেগে বেটু লইছি। বঙ্গের মাথা হয়েছে। এই চ্যানেলের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমিন এবং রাসেল। তেল ছাড়া হেই রে গেছে গারে, হেই রে তেল ছাড়া। হেই রে। এছাড়াও টিকটকে তাদের ব্যাপক পরিমাণে ফ্যান বেস রয়েছে। তারা 2022 সালে নাসা ভাই বিনোদন চ্যানেলটি ক্রিয়েট করে। তার আগেও তাদের বেশ কিছু ফেসবুক পেজ ও চ্যানেল ছিল। এনিওয়ে নাসা ভাই বিনোদন চ্যানেলের সর্বপ্রথম ভিডিও ছিল এটি। এই গতকাল কেউ যেমন নালতাবাড়ি একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। কার মৃত্যু কখনো সে কেউ জানে না। দেখা যাচ্ছে তিনি এই ভিডিওতে ইসলামিক মেসেজ দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন তাদের প্রথম ভিডিও কতটা আনপ্রফেশনাল ছিল। এরপরে তারা একের পর এক অনেকগুলো ভিডিও দেওয়ার পরে এই ভিডিওর মাধ্যমে তারা ভাইরাল হয়ে যায়। তোরে আগে কইছিলাম তুই গাড়ি খাইয়া মদ চালাইছ। Guys, এরপরে লিস্টের সর্বশেষে রয়েছে অমর অন ফায়ার। দফা এক দাবি এক। ভাইয়েরা আপনারা সবাই জানেন বর্তমানে তার চ্যানেলে 5.5 লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। অমরের সাবস্ক্রাইবাররা তার নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকে সবসময়। স্যার আমারে মামলা দিয়েন না, আমার নানি অ্যাক্সিডেন্ট করছে এখন হাসপাতালে। হেলমেট। অমর অন ফায়ারের সকল ভিডিওতে আপনি ট্রেন্ডিং টপিক মিক্স আকারে পাবেন। যেহেতু অমরের বেড ব্রাদার্স নামে আগে একটি চ্যানেল ছিল, তাই নির্দিষ্ট করে বলা যায় না তার প্রথম ভিডিও কোনটি। অমর অন ফায়ার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও ছিল এটি। ইচ্ছা না আমার মেয়েই হবে, আর ওর নাম দিমু পুষ্পা। তাই আমি কই কি আপনার মেয়ে বড়। তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো এই 10 জন জনপ্রিয় ইউটিউবারের ভিতর আপনার পছন্দের ইউটিউবারকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো